জামা কাপড়ের ক্লিপ আপনারা কখনো হাতের আঙুলে এইভাবে লাগিয়ে দেখেছেন? কেন আমরা জামা কাপড়ের ক্লিপ লাগাবো? নেল পালিশের মধ্যে আপনারা কখনো টুথপেস্টের ব্যবহার করেছেন? কেন নেল পালিশের মধ্যে আমরা কোলগেট দেবো? চলুন তাহলে দেখে নিই। রান্না করার আগে কখনো প্রেসার কুকারে আপনারা তেল দিয়ে দেখেছেন? কেন আমরা প্রেসার কুকারে তেল দেব রান্না করার আগে? সময় কি হয়, আমরা কোথাও ঘুরতে যাব আর আমাদের হয়তো নেল রিমুভার হাতের কাছে থাকে না। এই যে নেল পালিশগুলো অল্প অল্প লেগে থাকে, দেখতেও বাজে লাগে। অনেক সময় দেখা যায় আমাদের নখের ভেতরে না প্রচুর পরিমাণে নোংরা জমে যায়। আমরা সবজি কাটি, মাছ কাটি, বাসন মাজি, যার ফলে নখের ভেতরটাও নোংরা হয়ে যায়। নেল রিমুভারও থাকে না পরিষ্কার করার জন্য। তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই টুথপেস্ট থাকে। এখানে আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন। এখানে আমি কোলগেট নিয়ে নিচ্ছি। এই কোলগেটটা দেখুন কি কাজ করবে, নেল পালিশ তুলতে তো সাহায্য করবেই, সেই সঙ্গে আমাদের নখের যে নোংরাটা আছে সেটাকেও পরিষ্কার করতে সাহায্য করবে। এখানে আমি টুথপেস্টটাকে লাগিয়ে 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এইভাবেই দেখুন একটু ব্রাশ দিয়ে যদি আমরা ডলি, যে সামান্য পরিমাণ আমাদের নেল পালিশ লেগেছিল সেটাও কিন্তু এই দেখুন উঠে পরিষ্কার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? নেল রিমুভার বাড়িতে শেষ হয়ে গেলে এই টিপসটি ফলো করবেন। এবার আমরা নখের নোংরাটা পরিষ্কার করার জন্য এই যে টুথপেস্টটা দিয়ে এইভাবে নখের ভেতরের দিকটা, নখের সাইড দিকটা অনেক সময় সবজি কষ লাগে যার কারণে কালো হয়ে যায়, এইভাবে একটু ডলতে থাকবো। এতে আমাদের দেখুন দুটো কাজ হলো, নখটা পরিষ্কার হয়ে গেল, নখের ভেতরে জমে থাকা নোংরা উঠে গেল, নেল পালিশটাও উঠে গেল। এবার আমি একটি জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো নখটা আমার। জল দিয়ে ধোয়ার পর দেখুন পুরোপুরি নেল পালিশটা উঠে গেছে আর নখটাও কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে টিপসটি। এখনকার দিনে ফোন আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, আমরা দেখবেন ফোন কিন্তু সব সময় আমাদের হাতে থাকে। তাড়াহুড়ো থাকে, বাচ্চাদের স্কুল থেকে আনতে যাব কিংবা স্কুলে নিয়ে যাব, বা দেখা যায় আমরা অফিসে বেরিয়ে পড়ি, পার্স আমাদের নেই না। আর পার্স না থাকলেও আমাদের খুবই সমস্যা হয় কোনো কিছু কেনাকাটি করতে গেলে বা ভাড়া দিতে গেলে। অনেক সময় দেখবেন আমাদের ফোন পেতেও কিন্তু বেশি টাকা থাকে না। তাই ফোন আমাদের কিন্তু সব সময় আমাদের হাতে থাকে, আর প্রত্যেকের ফোনেই আমরা কিন্তু কভার ব্যবহার করে থাকি। আপনারা ছোট্ট একটি কাজ যদি করেন তাহলে দেখবেন এই সমস্যাটা কিন্তু আপনাদের আর ফেস করতে হবে না, যে আপনারা বেরিয়ে পড়েছেন, পার্স নেননি, কিছু কিনতে গেছেন বা গাড়ি ভাড়া দিতে গেছেন, দেখছেন টাকা নেই, তখন সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এই যে ফোনের যে আপনাদের কভারটা থাকে, কভারের মধ্যে আপনারা বা আপনাদের পরিমাণ মতো কিছুটা পরিমাণ টাকা এইভাবে রেখে দেবেন। তাহলে কি হবে, কোনো কারণেও যদি আপনারা টাকার ব্যাগ নিয়ে যেতে ভুলে যান, ফোন আমাদের সবসময় সঙ্গে থাকে। তাই এইভাবে ফোনটা তো থাকবেই, ফোনের পেছনের সেই টাকাটা এমার্জেন্সি সময় আপনারা ইউজ করতে পারবেন। ছোট্ট আইডিয়াটি যদি ভালো লাগে ট্রাই করবেন। এই আইডিয়াটি কিন্তু আমিও সবসময় অ্যাপ্লাই করি। আমরা যখন কোনো মশলার প্যাকেট থেকে মশলা বের করে কৌটোয় ঢালি, দেখা যায় প্যাকেটে বেশ কিছুটা মশলা কিন্তু থেকে যায়। আর এইভাবে মশলাই বলুন, গুঁড়ো দুধ বলুন, যতই আমরা গার্ডার আটকে রাখি না কেন, এর মধ্যে হাওয়া বাতাস ঢোকে, যার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু মশলাগুলো আমাদের নষ্ট হয়ে যায়। তাই কি করবেন, এইভাবে মশলার প্যাকেটটাকে আপনারা মাথার থেকে ভালো করে টাইট করে আপনারা গুটিয়ে নিন। দেখুন এইভাবে আমাদের টাইট করে গুটিয়ে নিতে হবে। তারপর এইভাবে আপনারা জামা কাপড়ের যে ক্লিপ থাকে সেটাকে লাগিয়ে দিন। দেখবেন টাইটভাবে আটকে থাকবে, কোনোভাবে হাওয়া বাতাস ঢুকবে না, এমনকি আপনাদের মশলাও কিন্তু নষ্ট হবে না। কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু বাচ্চাদের কলা খাইয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয় যে ছোট বাচ্চারা না কলা কামড়ে খেতে পারে না, তখন আমাদের কি হয়, কলাটাকে তাদের খাইয়ে দিতে লাগে। কিন্তু কলার সমস্যা যেটা হয়, আমরা অনেক সময় দেখা যায় কলাটা হাত দিয়ে চটকাই। আমাদের হাত ভালো করে ধুলেও হাতের মধ্যে অনেক নখে বা হাতে নোংরা থাকে, হাত দিয়ে চটকালে কলাটা কিন্তু কালোও হয়ে যায়। তাই ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। হাত দিয়ে চটকালে কলাটার মধ্যে দানা দানা ভাব থেকে
ছিটকেই যায়, তাই হাত দিয়ে না চটকিয়েই আমরা কলাটাকে খাওয়াতে পারি। কোনো রকম দানা দানা ভাব কিন্তু কলার মধ্যে থাকবে না। একটি কাঁটা চামচ নিয়ে নেবেন, পুরো কলাটা ছাড়ানোর দরকার নেই। আপনারা যতটা করে খাওয়াবেন ততটাই আপনারা ছাড়িয়ে নিন। তারপর এইভাবে কাঁটা চামচ দিয়ে হালকা করে একটুখানি চাপ দেবেন, দেখবেন কলাটা কত সুন্দর ম্যাশ হয়ে যাবে। এই দেখুন, কলার মধ্যে কোনো রকম বড় টুকরো কিন্তু থাকবে না। এইভাবে আপনারা অল্প অল্প করে ম্যাশ করুন আর বাচ্চাদের খাওয়ান। এতে হাতও লাগানোর প্রয়োজন নেই আর আপনাদের খাওয়াতেও সুবিধা হবে। পুরো কলাটাই এইভাবে আপনারা ধীরে ধীরে ম্যাশ করবেন আর বাচ্চাদেরকে খাওয়াবেন, দেখবেন বাচ্চারাও খুব সহজেই কলাটা খেয়ে নেবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করুন। বাড়িতে যখন আমরা সবজি কিংবা ফল নিয়ে আসি এই ধরনের পলিথিনগুলো কিন্তু পেয়েই থাকি। অনেক সময় দেখা যায় এই ধরনের পলিথিনগুলোকে আমরা কোনো কাজেই ব্যবহার করি না। তো এই ধরনের পলিথিন দিয়ে আমরা সুন্দর জিনিস বাস্কেট তৈরি করে নিতে পারি, যেটা দেখতেও ভালো লাগবে আর কোনো রকম টাকা পয়সায় আমাদের খরচা করতে হবে না। এখানে আমি 2 কালারের পলিথিন নিচ্ছি, সাদা আর কালো। কি করব, পলিথিনগুলোকে আমাদের এখানে এইভাবে ভাঁজ করে নিতে হবে। দেখুন, এইভাবে ভাঁজ করে নিলাম। তারপর নিচের যেখানে জয়েন্টের জায়গাটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর পলিথিনগুলোকে এরকম সরু সরু করে আমরা টুকরো করব। বেশি চওড়া বা বেশি মোটা টুকরো এখানে করা যাবে না। এইভাবেই আমাদের সরু সরু করে টুকরো করতে হবে। এই যে পলিথিনের দেখুন দড়ি মতো তৈরি হয়ে গেল। এবার এটাকে আমরা কিভাবে জয়েন্ট করব। একটি পলিথিনের টুকরো আমি নিয়ে নিয়েছি, এইভাবে রাখলাম। এর ওপরে আরও একটি পলিথিনের টুকরো আমি রাখলাম। এবার এর নিচ থেকে আমি এইভাবে ঢোকাবো আর এইভাবে টেনে বের করব। তাহলেই দেখুন কত সুন্দর এটা আমাদের জয়েন্ট হয়ে যাচ্ছে। কোনো রকম এখানে কিন্তু আমাদের সেলাই বা গিট দেওয়ার প্রয়োজন পড়ছে না। এইভাবেই আমরা সাদা কালারের আর কালো কালারের পলিথিনে সবার প্রথমে চলুন দড়ি তৈরি করে নিই। এখানে দেখুন আমি সাদা কালার আর কালো কালারের পলিথিনের এরকম দড়ি তৈরি করে নিয়েছি। আমরা যখন কোনো বিস্কুট বা কোনো কিছু ফল নিয়ে আসি এই ধরনের কন্টেনারগুলো কিন্তু পেয়েই থাকি। এই ধরনের কন্টেনারগুলোকে আমরা অনেক সময় কোনো কাজেই ব্যবহার করি না। তা আজকে আমি একটি অসাধারণ জিনিস আপনাদের তৈরি করে দেখাবো এই ধরনের কন্টেনারে। দেখুন এইখানেই নিয়েছি আমি একটি কন্টেনার। এবার কি করব, এই যে কন্টেনারের ঢাকনাটা আছে, আমি এখানে কাঁচির সাহায্যে ঢাকনাটাকে সমান করে কেটে নিলাম। এবার আমাদের কি করতে হবে, যেহেতু এই জায়গাটা ওপরের দেখবেন বর্ডার মতো দেওয়া রয়েছে, এটাকেও কাটবো। এই দেখুন, এটাকে আমি সাইড থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি। তারপর এই যে এখানে বর্ডারের যে শক্ত অংশটা রয়েছে এটাকে আমরা এইভাবে সমান করে কেটে নিচ্ছি। আর এই জিনিসটা কিন্তু আপনারা আপনাদের রান্নাঘরে, বাচ্চাদের পড়ার টেবিলে, যে কোনো জায়গায় সুন্দর করে গুছিয়ে কিন্তু রাখতে পারেন। দেখতেও ভালো লাগবে আর আপনাদের ঘরবাড়িও কিন্তু গোছানো থাকবে। এই দেখুন, এইভাবে এখানে আমি এটাকে কেটে নিয়েছি। একটু ছোট বড় হয়ে গেছে বলে আবারও আমি এটাকে এইভাবে একটু সমান করে কেটে নিচ্ছি। এইভাবে আমাদের একটু সমান করে কেটে নিতে হবে। পুরোপুরি এটা আমার সমান করে কাটা হয়ে গেছে। আর এটা যেটা রয়েছে এটাকে আমরা ফেলবো না, পরে ব্যবহার করব। এবার আপনারা এই ধরনের কেস পেন নিয়ে নিন। কেস পেন দিয়ে এইভাবে মেজারমেন্ট করে নিন 1 ইঞ্চি মতো। এটাকে এইভাবে 1 ইঞ্চি মতো গ্যাপ দিয়ে দিয়ে আমাদের কাটতে হবে। তাই চলুন চারপাশ ঘুরিয়ে এটাকে কেটে নিই। এখানে দেখুন আমি চারপাশ ঘুরিয়ে এটাকে এইভাবে কেটে, দেখুন এটাও আমাদের রেডি হয়ে গেছে, দড়িগুলোও রেডি। এবার আমরা কিভাবে বাস্কেটটা তৈরি করব। পলিথিনের যে কোনো একটা অংশ ধরে নিতে হবে। এখানে দেখুন আমি 2টো কালার ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যে কালারের থাকবে পলিথিন আপনারা সেই কালারই কিন্তু ব্যবহার করবেন। তারপর এই যে আমরা যে
বাস্কেটটা নিয়েছি সেটাকেও দেখুন আমি তার মধ্যে সবার প্রথমে কালো কালারটা ঢুকিয়ে দিলাম, তারপর আমি এর মধ্যে সাদা কালারটাকে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে ঢুকিয়ে নিতে হবে। তারপর দেখুন আমরা কি করব, সবার প্রথমে আমি এখানে কালো কালারটাকে এইভাবে দিচ্ছি, এইভাবে কালো কালারটাকে দিয়ে দিলাম, সাদা কালারটাকে বাইরে রাখছি। তারপর আবার সাদা কালারটাকে ভেতরে দেব, আর কালো কালারটাকে আমরা বাইরে রাখব। আবারও আমরা দেখুন সাদাটা বাইরে রাখছি, কালোটা ভেতরে দিচ্ছি। মানে এইভাবেই কিন্তু আমাদের বুনে নিতে হবে। আর এটা বুনতে কিন্তু অনেকটা সময় আমাদের লাগে না, খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। এক দুবার যখন লাইন করা হবে তখন কিন্তু ডিজাইনটা দেখে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এইভাবেই চলুন আমি পুরোটা রাউন্ড করে নিই। দেখুন এখানে আমার একটা লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আবারও আমি দ্বিতীয় লাইন শুরু করেছি, যেরকমভাবে প্রথম লাইনটা বুনে নিয়েছি ঠিক সেরকমভাবে আবারও আমরা দ্বিতীয় লাইনটা এইভাবেই বুনে নেব। আর এটা যখন আমরা বুনবো খুব একটা টাইট বা খুব একটা ঢেলা করে কিন্তু এটাকে বোনা যাবে না, মিডিয়ামে রেখেই কিন্তু এটাকে আমাদের বুনতে হবে। চলুন তাহলে দুটো তিনটে লাইন বুনে নিই, তারপর আমি ডিজাইনটা আপনাদের দেখাই। এবার দেখতে পাচ্ছেন, দেখুন এবার কিন্তু আমাদের ডিজাইনটা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে যে আমরা কি ডিজাইন করতে চলেছি। এক দুবার যখন আপনারা বুনতে শুরু করবেন তখন থেকেই কিন্তু একটা দুটো লাইন যখন বোনা হবে তখন থেকেই কিন্তু ডিজাইনটা ভালোভাবে বোঝা যায়। তাই এইভাবেই আমরা কি করব, পুরোটা যেটা আছে এইভাবে বুনে নেব। আর যদি পলিথিন ছোট হয়ে যায় তখন আমাদের যেটা করতে হবে, পলিথিনটাকে আবার আমরা যেরকমভাবে জুড়িয়ে নিয়েছি, কোনো রকম গিট বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, ঠিক একইভাবেই আমাদের জুড়িয়ে নিতে হবে। ওইভাবেই আমরা আবার জুড়িয়ে পলিথিনটাকে বড় করে নেব। দেখুন এইভাবেই আমি এখানে বুনে নিচ্ছি। আর এটা কিন্তু করতে যে অনেকটা সময়ের ব্যাপার, অনেকটা টাকা পয়সা খরচা হয় তাও না, খুব অল্প সময়ে তৈরি হয়। এই দেখুন শেষ মাথা পর্যন্ত আমি এইভাবেই বুনে নিয়েছি। আর এখানে কিন্তু আমার পলিথিনটাও শেষ হয়ে গেছে। শেষ মাথাটাকে আমি এইভাবে গুটিয়ে নেওয়ার পর এটাকে এইভাবে ধরে নেব, তারপর কাঁচি বা সরু কিছু দিয়ে এটাকে এইভাবে ভেতরে আমরা ঢুকিয়ে দেব। এবার আমরা কি করব, এখানে আমি একটি কাপড়ের বিনুনি তৈরি করে নিয়েছি। আপনারা পলিথিনেরও করতে পারেন। সেটাকে এইভাবে আমি গোল করে ঘুরিয়ে দেখুন এইভাবে সেলাই করে নেব। এইভাবে গোল করে ঘুরিয়ে আমাদের সেলাইটা করতে হবে। তাহলে কি হবে, দেখতে খুব সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যাবে। আর যেহেতু প্লাস্টিকের কন্টেনার তাই এটা সেলাই করতে কিন্তু খুব একটা কষ্টও হবে না। চলুন চারপাশ ঘুরিয়ে সুতো দিয়ে আমি এটাকে সেলাই করে নিই। দেখুন আমি চারপাশ ঘুরিয়ে বিনুনিটাকে এইভাবে সেলাই করে নিয়েছি, এতে দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার আমরা কি করব, আমাদের যে কন্টেনারের এই যে মাথার অংশটাকে আমরা কেটে ফেলেছিলাম, এটাকে কি করব, শুধু নিচের অংশটাকে কেটে নেব। দেখুন দুটোরই আমি নিচের অংশটাকে কেটে নিলাম। এবার আমরা এটাকে এইভাবে লাগাবো। তা লাগানোর আগে আমরা কি করব, আমাদের কাছে যে এই ধরনের পলিথিন রয়েছে, সাদা কালো দু কালারের পলিথিন এখানে আমি নিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, দেখতে বেশি ভালো লাগবে। এটাকে এইভাবে আমরা ভালো করে সাদা কালার কালো কালার দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে আমরা পেঁচাতে থাকব, তাহলে কি হবে, জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগবে। পুরোটাই এইভাবে আমরা
এটার সাহায্যে সুন্দর করে পেঁচিয়ে নেব। এইভাবে দেখুন ভালো করে আমি সাদা কালার আর কালো কালারের পলিথিন পেঁচিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে সুতোর সাহায্যে ভালো করে সেলাই করে দিচ্ছি। আপনারা চাইলে ব্লু গান যে আঠা হয় আঠাও নিয়ে নিতে পারেন, আঠার সাহায্যেও কিন্তু এটাকে আপনারা সেলাই করে লাগিয়ে নিতে পারেন আঠা। আপনারা চাইলে হ্যান্ডেলটাকে এইভাবে লাগাতে পারেন। দেখুন আমি এখানে হ্যান্ডেলটাকে এইভাবে লাগাবো, দুপাশে আমি কিন্তু হ্যান্ডেলটা সেলাই করে লাগাচ্ছি। আপনারা যে আঠা হয় সেই আঠা নিয়ে নিন, আঠার সাহায্যে হ্যান্ডেলটাকে লাগিয়ে নিতে পারেন। কিন্তু দেখবেন সেলাই করে লাগালে কিন্তু সেটা আপনাদের অনেক দিন টেকসই হবে, সহজে কিন্তু এটা নষ্ট হবে না। এই দেখুন তাহলে বন্ধুরা কত সুন্দর একটি বাস্কেট এখানে আমাদের তৈরি কিন্তু হয়ে গেল। আর এর জন্য কোনো রকম টাকা পয়সা খরচা করতে লাগলো না। এবার এর ভেতরটায় যেহেতু দেখা যাচ্ছে এখানে আমি একটি সাদা কালারের নর্মাল যে কাগজ হয় সেটাকে কেটে নিয়েছি। সেটাকে আমি এইভাবে দেখুন এইখানটায় ছড়িয়ে দিলাম, এইভাবে পেতে দিলাম। তাহলে কি হবে, এই জায়গাটায় বোঝা যাবে না। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও একবার বাড়িতে তৈরি করবেন। এতে আপনারা আপনাদের যে বিউটি প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনারা গুছিয়েও রাখতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আপনারাও আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই প্রেশার কুকারে রান্না করে থাকি, ভাত হোক, তরকারি হোক, সবজি হোক। অনেক সময় দেখা যায় যখন আমরা প্রেশার কুকারে রান্না করি দেখা যায় সিটিটা সহজে উঠতে চায় না। আর সিটিটা না উঠতে চাওয়ার কারণে দেখবেন এই যে প্রেশার কুকারে যে খাবারটা থাকে সেটা দেখা যায় বাইরে বের হয়ে যায়, এমনকি বেশ কিছুটা অংশ পড়ে যায়। প্রেশার কুকারটা তো ঢাকনা নোংরা হয়, প্রেশার কুকার নোংরা হয়, এমনকি গ্যাস পর্যন্ত নোংরা হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ করলেই এই সমস্যাটা হবে না। অনেক সময় কি হয়, আমরা হয়তো কোনো কিছু ডাল বা কিছু প্রেশার কুকারে বসাচ্ছি, দেখা যায় জলের পরিমাণটা বেশি দিয়ে দিই। আর এর কারণে কি হয়, সিটির ভেতরে অনেক সময় দেখা যায় খাবারের টুকরো ঢুকে যায়, যার কারণে খাবারের টুকরো ঢুকে যাওয়ার কারণে সিটিটা সহজে উঠতে চায় না। আরও একটি কাজ হয়, দেখা যায় সিটি উঠে এই যে গার্ডারটা এতটাই টাইটভাবে আটকে যায় যে সহজে কিন্তু খোলাই যায় না, একদম টাইট হয়ে আটকে যায়। তাই যে কাজটি করবেন সবার প্রথমে এই যে এইভাবে সিটিটাকে খুলে নিন। সিটিটা খুলে নিয়ে এই যে সিটিটার জায়গাটা একটু তেল দিয়ে দেবেন, এতে কি হবে একেবারে স্মুথ হয়ে যাবে। তারপর আপনারা আরও একটি যে কাজ করবেন, এই যে যেখানে রাবারটা থাকে না এই জায়গাটায় সামান্য এক ফোঁটা তেল দিলেই দেখবেন তেলটা খুব ভালো করে চার সাইডে ছড়িয়ে যাবে। এইভাবে একটুখানি ঘুরিয়ে নেবেন, তারপর রাবারটা লাগাবেন। এতে কি হয়, খাবার কখনোই আটকে ধরে না। আর প্রেশার কুকারের যে সিটির ভেতরের জায়গাটা আছে এই জায়গাটাও এইভাবে একটু তেল আপনারা দিয়ে দেবেন। তারপর আপনারা যদি প্রেশার কুকারে কোনো খাবার বসান, যদি কোনো কারণে জল বেশিও হয়ে যায় তাও দেখবেন সিটিটাও সুন্দরভাবে উঠবে আর খাবারও কিন্তু বের হয়ে যাবে না। তাই অবশ্যই এই টিপসটি ফলো করে। আমাদের বাড়িতে যে এই ধরনের কানেরগুলো আমরা পরে থাকি, অনেক সময় কি হয় কানেরগুলো আমরা এখানে সেখানে রেখে দিই, যার কারণে কানেরগুলো দেখা যায় আমাদের হারিয়ে যায়। যখন প্রয়োজন একটা হয়তো পাই আর একটা খুঁজে পাই না, এরকম কম বেশি প্রত্যেকেরই আমাদের হয়ে থাকে। তাই আমাদের বাড়িতে যে কন্টেনার থাকে কন্টেনারের মধ্যে আমরা দেখুন এরকম কন্টেনারের ঢাকনা নিয়ে নিয়েছি। এবার কি করব, কাঁচির সাহায্যে আমি এটাকে টুকরো করে কেটে নেব। তারপর সেফটি পিনের সাহায্যে ছিদ্র করে আপনার এই কানেরগুলোকে সুন্দর করে গুছিয়ে কোনো কন্টেনারের মধ্যে ভরে রাখুন। এতে কানের কালারও ঠিক থাকবে, কানেরগুলো হারাবেও না, নির্দিষ্ট জায়গায় থাকবে। আর এইভাবে রাখলে অনেক সময় দেখবেন এমন কিছু কানের থাকে যেগুলো নর্মালভাবে রাখলে হাওয়া বাতাস লেগে কিন্তু কানেরগুলো আমাদের কালার নষ্ট হয়ে যায়। আর এইভাবে যদি রাখেন কানেরগুলোর কালারও নষ্ট হবে না, দুটো কানের একসঙ্গে জোড়া থাকবে, সহজেই কানেরগুলো আমরা খুঁজে পাবো। আপনারা কখনো নখের মধ্যে এইভাবে জামা কাপড়ের ক্লিপ লাগিয়ে দেখেছেন? কেন আমরা নখে জামা কাপড়ের ক্লিপ লাগাবো চলুন দেখে নিই। আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই নেল পালিশ পরে থাকি।
অনেক সময় দেখা যায় যখন নেল পালিশটা পরতে যাই নখের চার সাইড দিয়ে নেল পালিশটা লেগে যায়, যেটা দেখতে ভীষণ বাজে লাগে। পরিষ্কার করার জন্য আবার আমাদের নেল রিমুভারের প্রয়োজন পড়ে। তাই আমরা যদি জামা কাপড়ের ক্লিপ দিয়ে আঙুলটার নিচের দিকের চামড়াটাকে এইভাবে টেনে ধরি, তারপর যদি আমরা নেল পালিশটা পরি, তাহলে কিন্তু কখনোই নখের সাইডে নেল পালিশটা লাগবে না, যার ফলে আমাদের নেল রিমুভারের কোনো রকম প্রয়োজন পড়বে না নখটা পরে মোছার জন্য। সব আঙুলেই আপনারা যখন নেল পালিশ পরবেন এইভাবে এই ছোট্ট টিপসটি ফলো করে দেখবেন, খুব সুন্দরভাবে নেল পালিশ পরা হয়। যারা নেল পালিশ ঠিকঠাক মতো পরতে পারে না তারাও কিন্তু সহজেই নেল পালিশটা পরে নিতে পারবে। দেখুন আমি এই আঙুলটাও নেল পালিশটা পরে নিলাম, সাইডে কিন্তু লাগেনি। ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে ছোট্ট টিপসটি শেয়ার করুন।